আমি তোমাগর ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই, কইছে না? আমি তোমাগর ঘরে ঘরে মোবাইল দেই নাই, আমি তোমাগর ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই, কইছে না? ওর বাপের টাকায় মোবাইল কিনছেন, ওর বাপের টাকা দিয়ে টপ আপ করেন ইন্টারনেট। তাহলে এই অ্যাটিটিউডটা কেন? ওর বাপের টাকা দিয়ে ও দেশ চালাইছে। পদ্মা সেতু যে বানায় বারবার কয় আমি তোমাকে গিয়ে এই যে পদ্মা সেতু বানায় দিছি না, অ্যাটিটিউডটা দেখছেন? আমি বলে আমি ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে নিজের কথাটাও উই দিয়ে বলে। দিস ইজ এ রেসপেক্ট টু দ্য নেশন। কারণ কোন হেড অফ স্টেট ওর বাপের জমিদারি বেচা ডেভেলপমেন্ট করে না, ট্যাক্স পেয়ারদের টাকায় করে, মানুষের টাকায় করে, জনগণের টাকায় করে। সে হইল সমবায় সমিতির প্রধান। তাহলে অ্যাটিটিউডটা কি জমিদারি অ্যাটিটিউড? আমি দিছি। আলো যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। তা আপনারা হচ্ছেন সেই আন্দোলনের এক একজন নীল ধ্রুবতারা। আপনাদেরকে স্যালুট। এখানে বলা হচ্ছে নতুন বাংলাদেশ কথা বলা হচ্ছে, বাংলাদেশ 2 কোট আনকোট। বাংলাদেশ 2 বুঝবার আগে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ একটা কি ছিল। ওই বাংলাদেশ 1 যদি আমাদের কাছে পরিষ্কার থাকে তখন বুঝতে পারবো যে ইঞ্জিনে কোথায় সমস্যা হয়েছে, বাসটা 53 বছরে বারবার কেন খাদে পড়ছে। এই বাসের কি চাকায় সমস্যা, হুইলের সমস্যা, গ্লাসের সমস্যা? এটা সংকটটা কোথায়? তো বাংলাদেশ 1 বোঝার সাথে হচ্ছে ইতিহাসের একটা লম্বা পরিক্রমা আছে। আমাদের সুবা বাংলার ইতিহাস, আমাদের শত শত বছরের এই বাংলার যে লড়াই সংগ্রাম আন্দোলন, আজাদির যে লড়াই ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষ যে ঐতিহাসিক রোল প্লে করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আপনার যারা 1857 সালে সিপাহী বিদ্রোহ করেছে অথবা সিপাহীদেরকে অর্গানাইজড করে একটা আন্দোলনকে সংগঠিত করেছিল, তারা কিন্তু এই হাবিলদার রজব আলী ছিল আপনার চিটাগাংয়ে। এই হাবিলদার রজব আলীর নেতৃত্বে প্রথম আজাদির কালেকটিভ যে লড়াই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেটা হয়েছে। গোখলের সেই বিখ্যাত উক্তি ছিল যে বাংলা সম্পর্কে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। চিন্তায়, কালচারে, সংস্কৃতিতে, আন্দোলনে, লড়াইতে, আজাদির আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলা ছিল অসাধারণ জায়গা। তো সেইখান থেকে আমাদের যে মুক্তির লড়াই, পার্টিকুলারলি গত শতাব্দীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লড়াই, মুসলিম লীগের প্রতিষ্ঠা, পাকিস্তান আন্দোলন, জমিদারি প্রথা বাতিল, এটার তরফ থেকে ধারাবাহিকতা 71-এর যে মুক্তির লড়াইটা ছিল। এবং দেখেন যে 71-এ আমরা কেন একটা দেশ থেকে আলাদা হলাম। 17 এপ্রিল যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল মুজিবনগর সরকারের পক্ষ থেকে, প্রবাসী সরকারের পক্ষ থেকে, সেখানে ঘোষণাপত্রটা যদি আপনারা পড়ে থাকেন দেখবেন যে এখানে 3টা সেগমেন্ট আছে। প্রথম অংশে আছে হচ্ছে অজুহাতনামা, যে আমি কেন আমার বানানো একটা রাষ্ট্রকে তালাক দিয়ে ছেড়ে চলে আসতেছি, ওয়ারাস দিয়ে, যেহেতু এই রাষ্ট্র আমার প্রতি নিগৃহণ করেছে, যেহেতু এই রাষ্ট্র তার কৃত ওয়াদা ধরে রাখে নাই, যেহেতু এই রাষ্ট্র বৈষম্য করেছে, এরকম ওয়ারাস দিয়ে অনেকগুলো অজুহাতনামা বলে দেওয়া আছে। এবং কোন রাষ্ট্রকে বলছে? যেই পাকিস্তান রাষ্ট্রটা বানিয়েছে হচ্ছে বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে। জমিদার বিরোধী প্রজাদের লড়াইটা ছিল তারা বলছে যে আমি আমার বানানো রাষ্ট্রটা ছেড়ে দিব, ত্যায্য করে দিচ্ছি, এক্সকমিউনিকেট করে দেওয়া। এবং এইটার পরে হচ্ছে একটা আকাঙ্ক্ষা পত্র আছে, সেকেন্ড সেগমেন্ট যেটা, সে আকাঙ্ক্ষা পত্রে বলে দেওয়া আছে যে আমার স্বপ্নের রাষ্ট্রটা কেমন হবে, হোয়াট শ্যাল বি দ্য ইউটোপিয়ান স্টেট দ্যাট আই ড্রিমড অফ। ওখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে আমার এই রাষ্ট্রটা হবে ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট, ডেমোক্রেটিক। এই রাষ্ট্রটা গভর্নড হবে সাম্যের ভিত্তিতে, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে। এই রাষ্ট্রটা প্লুরাল হবে, এই রাষ্ট্রটা সবাইকে অ্যাকোমোডেট করবে, এই রাষ্ট্রতে বৈষম্য থাকবে না। এই আকাঙ্ক্ষাগুলো সেখানে পরতে পরতে বলা ছিল। 3rd চ্যাপ্টারে হচ্ছে প্রসিডিওর, প্রবাসী সরকারটা কিভাবে চলবে, এটা আজকের আলোচনার জন্য রেলেভেন্ট না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমার সে আকাঙ্ক্ষার প্রথম বাংলাদেশটা কোথায়? 53 বছর পরে এসে কেন টিসিবি ট্রাকের পিছনে লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে চাল ডাল কেনে, গ্রীষ্মের